কেমন আছো তোমরা সবাই? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আজ শুক্রবার। আমি এই কথাটা বলবো না যে আমি খুব ভালো আছি, আমি একদমই ভালো নেই। তোমরা হয়তো আজ ব্লগ দেখে নিয়েছো। আজকে রবিবারে যে কুন্তলের মা বাবা আমার কাকার অ্যানিভার্সারি ইয়ে হয়েছিল, আমি সেটা আজকে দিয়েছিলাম এতদিন পরে। ক্ষমতা ছিল না। আমি হঠাৎ করে এরকমভাবে ভিডিওটা করছি, তার একটাই কারণ, তোমাদের কাছে কিছু জানানোর আছে। সেটা হচ্ছে আমি গত রবিবার রাত্রি থেকে মানে 9টার দিক থেকে আমি প্রচণ্ড পরিমাণে অসুস্থ। প্রচণ্ড মানে প্রচণ্ড। এটা বুঝতেই পারছি, এটা ওপরের ঘর নয়, নিচের ঘর। আর শুক্রবার এখন বাজে হচ্ছে মানে 10:30, 10:40 বলছি, 10:40। আমি এখন ভিডিও করছি, মানে অফিসেও যেতে পারিনি। শনিবার ওদের ওখানেই সারাদিন ছিলাম, মিথ্যে কথা বলবো না, এসিতেই ছিলাম আমি। বাড়ি আসার পরে হঠাৎ করেই প্রচণ্ড গরম লাগছিল, খুব একটা যেন খুব অস্বস্তি হচ্ছিল, কিছুতেই কিছু ঠিক করতে পারছিলাম না। তো মা আমায় বললো যে তুই একটা কাজ কর, ওখানে সারাদিন এসিতে ছিলিস, গরম লাগছে, মাথা তালুতে তেল দিয়ে পুরো স্নান করে নি। তো আমি তাই করলাম, এবং আমি যখন স্নান করছি, আমি তখন বাজে প্রায় 10টা। যখন স্নান করছি তখন আমি দেখছি গা দিয়ে পুরো মনে হচ্ছে গরম হাওয়া বেরোচ্ছে, আমি পুরো বুঝতে পারছি। আমি একটা সময় মনে হলো আমাদের জলটা কি গরম। তো আমি কল থেকে জল খুলছিলাম, তো হয় না কিছুটা স্টোর করা থাকে এমনি জল বালতিতে, তো সেখান থেকেও জল দেখছি, সেই জলটা হাত দিলে বুঝতে পারছি ঠান্ডা, কিন্তু যখনই গায়ে ঢালছি গরম, পুরো গা দিয়ে গরম বেরোচ্ছে। স্নান করে বেরোলাম, দেখছি আমার গাটা গরম হচ্ছে, জ্বর কিন্তু না, গরম হচ্ছে, এবং খুব ঘামও দিচ্ছে, প্রচণ্ড ঘাম, ফুলফুল করে ঘাম দিচ্ছে। তারপর ওরমভাবে আমি আর কিছু রাত্রে খাইনি, আমার ভালো লাগছিল, অনেক দেরিতে খাওয়া হয়েছে, সেরমভাবে আমি ওখানে কিছু খেতেও পারিনি, অনেক দেরিতে খাওয়া হয়েছে, এমনি ভাত ডাল খেয়ে ছেড়ে দিয়েছি। তো রাত্রে আমি করেছি যে তখন বাজে প্রায় 12:30, আমি শুয়ে আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম। মা জেগেছিল, মা পরের দিনে টিফিন সব রেডি করছিল, মানে সমস্ত কিছু। ব্যাগটাও আমি সেদিন কিচ্ছু করতে পারি, তো মা বললেন ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে দেবে, যা যা আমি রাখি। কিছু জিনিস বার করেছিলাম। তো 12:30টার দিকে আমি এমনি মায়ের গায়ে হাত দিয়েছি, মা তখন বলছে যে বাবা তোর গাটা কি গরম। তো আমি কিন্তু মানে আমি গরম বুঝতে পারছি, কিন্তু আমার গা মানে যে আমার প্রচন্ড পরিমাণে জ্বর বা যেটা কাঁপুনি, সেটা না, আমার প্রচন্ড গরম লাগছে। আমি বলছি আমাকে ফ্যান চালিয়ে দাও, মানে একটা ফ্যান চলছে, আরো একটা ফ্যান সাইডে চলছে, তাই না। তো তারপরে মা না দেখে বলছে যে যেন হচ্ছে 104 জ্বর। মা খুব গায়ে হাত দিয়ে বুঝতে পারে আমি এখন এরম করছি কেন, বলে তো আমার হাতটা পুরো গরম তেতে আছে। তো তারপরে থার্মোমিটার দিয়ে দেখালে 101 গায়ের টেম্পারেচার। কিন্তু যে আমাকে যে ওষুধ খাওয়াবে, কি বেসিসে ওষুধ খাওয়াবে, আমি তো দরদর করে ঘেমে যাচ্ছি, এনার ওষুধ খাওয়ানো হয়নি। আর সোমবার আমার একটা অফিসে প্রচণ্ড ভাইটাল কাজ ছিল, মানে আমার যেতেই হবে, না গেলে হবে না। সোমবার সকালে তো আমি উঠতেই পারছি না, সোমবার সকালে মানে তখন এবার আরও গা গরম, গা পুরো মানে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, পিঠ খুব যন্ত্রণা হচ্ছে। সেটা আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে এতবার গা ধোয়া হচ্ছে। তারপরে কি তোমাদের আমি বলছিলাম যে আমি ঘেমে যাচ্ছি, ঘেমে গিয়ে অফিসে ঢুকছি, অফিসে গিয়ে ওই ঘামা জামাটাই শুকাচ্ছে, আর ওরমভাবেই বাড়িতে আসছি। তো এটার জন্য মনে হয় ঠান্ডাটা একটু লেগে গেছে। মা কিছুতেই মানে মা তোমরা যেতে দেবেই না অফিসে। আমি বলে আমাকে যেতেই হবে, কিছু করার নেই। আপনার মা বললো আমি যাবো তোর সাথে, উবের করে চল, আমি যাবো। উবেরে এসি চলছে, আমি বুঝতে পারছি আমি পুরো সমানে আমি ঘেমে যাচ্ছি। ওআরএস খাওয়ানো হচ্ছে, বাতাসার জল 3টে নিয়ে যাওয়া হয়েছিল, কিছুতেই ঘাম বন্ধ হচ্ছে। মা মানে একটা সময় যখন আমরা হেস্টিংস পিটিএসে, তখন বলছে যে আমি গাড়ি ঘুরিয়ে নিই, তোকে আমি হসপিটালে ভর্তি করি। আমি ঠিক সুবিধার ভাবছি না, আমি তখনও বলছি আমি ঠিক পারবো, মানে আমি সোজা গাড়িতে বসতে পারছি না। আমি বলছি আমি পারবো। অফিসে গেলাম, গিয়ে এসি, আমাদের অফিসে খুব জোর এসি চলে, আমি ঘেমে যাচ্ছি। মা অফিসে বসলাম, এবং সবাই অফিসে যেহেতু আমাদের প্রত্যেকে তো খুব ভালো, মা বসেছিলেন রিসেপশনে, বসেছিলেন। আমি বসে কাজটা আমি বললাম যে আমি তাড়াতাড়ি কাজ করে তারপরে বেরিয়ে যাবো। তো মোটামুটি আমার ওই 3:30
মধ্যে মোটামুটি আমি কাজটা আসলে তাড়াতাড়ি খুবই হতো, কিন্তু আমি হাত পা নাড়াতে পারছি না সেরকম, আমি পারছি না বসে থাকতে। ওরকম করতে করতে আমি একবার মাথা ঘুরে, মাথাটাই মানে পড়ে যায়নি, মাথা ঘুরে পড়ে মানে মাথাটা ঘুরছিল, বসে পড়েছি নিচে। তারপরে আবার দিদিরা তুললো আমার, এরকম হলো। সোমবার তারপরে আমি কাজ করে আমরা আবার উবের, তারপরে 2টোর দিক থেকে হঠাৎ কাঁপুনি, প্রচন্ড কাঁপুনি। এবার তখন এত কাঁপুনি দিচ্ছে আমি আর এসিতে বসতে পারছি না, আমার পক্ষে সম্ভবই হচ্ছে না। যাই হোক ওরম ভাবে এসি বন্ধ করে 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 কাজ করা হলো। এবার আমার জন্য এসি বন্ধ, অন্যদের তো কষ্ট হচ্ছে। এরম ভাবে কাজ করা হলো, করে তারপরে স্যারকে বললাম যে স্যার আপনি এরকম অবস্থা, স্যার বলে তুমি চলে যাও। আমি চলে এলাম। মা ওখানে বসে বসেই কী করলো, আমি যে ডাক্তারকে দেখাই ওনার কাছে নাম লিখিয়ে নিলাম। ওনার কাছে গেলাম বাড়িতে, মানে আমার তখন অবধি আমি কিচ্ছু খাইনি। সকালে মনে আমি একটুখানি কি খেয়েছিলাম, মানে একটুখানি মুড়ি খেয়েছিলাম মনে হয়। তারপরে অফিসে গিয়ে কিচ্ছু খাইনি। মা সেই বিস্কুট ফিস্কুট এমনি টিফিন ছিল, আমি কিচ্ছু খাইনি। 2টো বারবান খেয়েছিলাম, ব্যাস। বাড়ি আর জল। বাড়ি এসে মুখ পুরো তো তেতো হয়ে আছে। বাড়ি এলাম, বাড়ি এসে ওই ইয়েটা খেলাম, কি বেশ বলে একটুখানি ছাতুর শরবত। মানে মা তখন রীতিমতো রেগে গেছে, তুই যদি না খাস তুই উঠতেই পারবি না। তারপর আমরা ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার দেখেই তো বলছে কত জ্বর। আমি সমস্ত কিছু বললাম। তখন উনি বললেন এটা হিট থেকে জ্বর এসে গেছে, লু লেগে গেছে। অত্যধিক গরমে লুটা লেগে গিয়ে ডিহাইড্রেশন, আমার পালস রেট হয়ে গেছে 135, প্রেশার নিচেরটা 50-এ নেমে গেছে। উনি বলছেন ডিহাইড্রেশন হয়ে গেছে, হ্যাঁ পালস রেট মানে হাই হয়ে গেছে অত্যধিক। আর বলছি কি এই যে জ্বরটাও আসছে সেটা অত্যধিক হিটের জন্য জ্বর এসে যাচ্ছে। আমি বললাম যে আমি এরকম প্যারাসিটামল খাইনি ভয়তে, কারণ আমি তার 2 দিন আগেই না পেপারে পড়ছিলাম যে এটা একটা জিনিস হচ্ছে অনেকের মধ্যে, যে অত্যধিক হিটে জ্বরের মতো আসছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা জ্বর নয়, সেটা হিট স্ট্রোক হওয়ার আগের অবস্থা। তখন উনি বললেন হ্যাঁ এটাই ঠিক, কিন্তু তোমার এটা জ্বরই এসেছে, তার কারণ হচ্ছে তোমার কাঁপুনিটা দিয়েছে। রবিবার যেটা হয়েছিল সেইটা ওই হিট স্ট্রোকের মতোই হয়ে গেছিলো, কারণ হচ্ছে রবিবার আমার কাঁপুনি দেয়নি, আমি কিন্তু ঘামছিলাম অথচ গা গরম হচ্ছিল, কিন্তু সোমবার যখন আমার হয়েছে তখন কিন্তু আমার কাঁপুনি দিয়েছে। উনি তো সঙ্গে সঙ্গে বেড রেস্ট লিখে দিন, বলে এখন অফিস টফিস কিচ্ছু না, ঘরে মানে পুরো ঘর থেকে বেরোবেই না, কোনো দরকারেও বেরোনোর দরকার নেই, ঘরেতেই থাকবে। তো ঘরেতেই ছিলাম। আর আমি সঙ্গে সঙ্গে ওষুধ দিলেন, ওষুধ কয়েকটা ওআরএস বললেন খুব করে ওআরএস খাও, ফল খাও খুব, জল, একদম হালকা খাবার। কিন্তু আমি তো খেতেই পারছি না, আর মুখ এত তেঁতো, আমার কিচ্ছু ভালো লাগছে না। যাই হোক সেদিনকে চলে এলাম। সেদিন রাত্রে জ্বর এলো 103 জ্বর, কাঁপুনি দিয়ে একদম কাঁপতে কাঁপতে জ্বর এলো। তারপরে ভোরবেলা এবার উনি এত প্রেশার নেমে গেছেন, উনি প্যারাসিটামল 650 দিতে পারছেন না, দিচ্ছে 500, কিন্তু 500-র বেশি খাওয়াবে না। 500-তে আমি এখন তো বড় হয়ে গেছে, আমার কি আছে কত দেরিতে জ্বর কমছে। যাই হোক এরম করে করে সোমবার, মঙ্গলবার, বুধবার গেল, জ্বর বুধবার অবধি এসেছিল, তারপরে আর আসেনি। বুধবার দুপুরের পর থেকে আর জ্বর আসেনি। তারপরে যেটা হলো সকালবেলা যাই খাচ্ছি বমি হয়ে যাচ্ছে, সকালে আমি কিছু খেতেই পারছি না জ্বর ছাড়া। বিকেলের দিক থেকে এটা আর হচ্ছে না, আসলে ভুল আমরা বলছি হচ্ছে না, কিন্তু আমি অনডেম খেয়ে নিচ্ছিলাম। আজকে অনডেমটা খাইনি, দেখতে যে কী হয়। এইরকমভাবে এখন আপাতত আছি। আজকে 3 দিনের ছুটি ছিল, মানে বৃহস্পতিবার অবধি ছুটিটা ছিল, আজকে থেকে অফিস যাওয়ার কথা। আমি একদমই কাল রাত্রি অবধি ঠিক ছিলাম যে আমি অফিস যাবই, মা একদমই রাজি ছিল না, কারণ আমি কালকে রাত্রেও মানে আমি পুরো ধুঁকছি, তাই মানে আমি যাবো। সকালে উঠে দেখছি আজ আরও গরম, উঠেছি সেই এক ঘাম দিচ্ছে, কষ্ট হচ্ছে, তাও আমি যাবো 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 করে, যে উবের করে একটু দেরি করে বেরোবো, উবের করে চলে যাব। কিন্তু মার সাথে শেষে আমার ঝগড়াই হয়ে গেল। মানে মা তো মানে বলছে তুই এরকমভাবে যাবি কী করে, তুই উঠে বসতে পারছিস না। এই যে বিশ্বাস করে আমি বসে আছি, আমি জানি আমি কতটা কষ্ট করে বসে আছি, তো কতটা কষ্ট করে কথা বলছি, আমি অতটা কথা বলতে পারছি না, আমার রীতিমতো কষ্ট হচ্ছে। আমার সামনে কি আছে দেখবে, দেখো এক বাটি ফল, তার মধ্যে শুধু হচ্ছে তরমুজ আর শশা, আমি দুটো খেয়েছি, একটা শশা খেয়েছি, একটা তরমুজ খেয়ে বসে আছি, আর কিছু খেতে পারি, এইটুখানি খাচ্ছি, পেট ভরে যাচ্ছে, আর কিচ্ছু খেতে ইচ্ছে হচ্ছে, একটু জল খেয়ে যাবে। সমানে ঘাম হয়ে যাচ্ছে।
তো আমি তো মানে ভীষণ আজ রাত্রির থেকে ঝামেলা হচ্ছে যাওয়া নিয়ে। আমি বলছি আমি অফিস যাবো, মা বলছে যে তুই যাবিটা কি করে যাবি, যাওয়া তো একটা মানুষের ক্ষমতা থাকে, তুই যাবিটা কি করে। এই করে তারপরে আমি তো মানে আমি একদম শিওর যে আমি যাবো, কিন্তু আমি নিজেই বুঝতে পারছি যে আমি যে যাব কোন ভরসায় যাব, আমি তো রাস্তাতেই পড়ে যাব। আমি তো এইখান থেকে গাড়িতে ওঠার জন্য আমাকে গড়িটা দিয়ে তো বেরোতে হবে, আমি তো অতটা অবধি বেরোতে পারছি না, আমি তো হাঁটতেই পারছি, আমি নিজে বুঝতে পারছি। আসলে মায়ের মন তো, তারা তো সব বুঝতে পেরে যায়, আমি যতই বলি যে না আমি পারবো, সে আমার মুখ দেখেই বুঝে গেছে। তারপরে মাই ঝগড়া করে আমার থেকে ফোন নিয়ে আমার 2 স্যারকে ফোন করে, এবং তারা একদমই মানে খুবই ভালো ব্যবহার করেন মায়ের সাথে। এবং আমার ছুটি শুধু আজকে বলে না, আমাকে বড় স্যার বলেন যে সোমবার থেকে জয়েন করতে। আমি প্রথম কথা হচ্ছে তাদের কাছে খুব কৃতজ্ঞ যে আমাকে এই 2 দিন আরও এক্সট্রা ছুটি দেওয়া হয়েছে। আর আমি যে জন্য আমি এলাম, মানে এই ভিডিওটা করছি, ভিডিও করার মতো ক্ষমতা নেই, আমি এক্ষুনি শুয়ে পড়বো, আমি আর বুঝতে পারছি না, প্রচণ্ড ঘেমে গেছি অলরেডি। ফ্যান চলছে তাও আমি ঘেমে গেছি। সেটা হচ্ছে দেখো সবাইকেই তো বাইরে বেরোতে হচ্ছে, এই যে যেটা আমার সাথে আজ হয়েছে কাল হয়তো তোমাদের সাথেও হতে পারে। সবাই একটু সচেতন থাকো, একটু ওআরএসটা খাও, যেটা আমরা ভুল করেছি, আমরা ওআরএস না গ্লুকোজ খেয়েছি, তো ডাক্তার বলেন ওআরএসটা খেতে। ওআরএসটা প্রচণ্ড পরিমাণে ইয়ে করে, ডিহাইড্রেশনটা ঠিক করে। খুব জল খাও, একটু বাইরের খাবার কম খাও, এই ফল জাতীয় মানে ফল খাও যেটা জলজ টাইপের, মানে তরমুজ, শশা, আম বেরিয়ে গেছে, আম, টক জিনিস খাও, টক ডাল বা আম পোড়ার শরবত, এরম একটু ডাবের জল খাও। আমার রীতিমতো বিশেষ করে আমার কান্না পাচ্ছে, আমার একটুও ভালো লাগছে না এরকমভাবে অফিসে না গিয়ে বসে থাকতে। কারণ আমি জানি অসুবিধা তো তাদেরও হচ্ছে না, আমার কাজগুলোও করতে হচ্ছে, আমার রীতিমতো খুব খারাপ লাগছে, কিন্তু আমি ওঠার ক্ষমতা একদমই নেই, আমি পারছি না, মানে সত্যি না, আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা কষ্ট পাচ্ছি। এই জন্যই এসেছিলাম যে ব্লগ আমি জানি না কবে থেকে আমার ব্লগ আমি ছাড়বো, আপাতত ওই 2টো ব্লগ আছে। আমি একটু বসে বসে যখন পাচ্ছি, মানে ঘুম হচ্ছে না তো, সারাদিন ঘুমাচ্ছি, রাত্রে কি হচ্ছে, রাত্রে ঘুম আসছে কিন্তু এত গরম হচ্ছে আমি ঘুমাতে পারছি না। তার মধ্যে আমি আরও একজনের কাছে কৃতজ্ঞ, সেটা হচ্ছে বেবি মাসি। সোমবারে আমরা এইসব খবর পেয়েছি, তো মঙ্গলবার সকালে বেবি মাসি ফোন করে, মা জানে এইসব। বেবি মাসি তো প্রচণ্ড রেগে গিয়ে যে তুই কেন ওকে ওরমভাবে রেখে দিয়েছিস তোদের ঘরে, তুই রোজ আমাদের ঘরে ওকে পাঠিয়ে দে। মানে বেবি মাসি তো বলছে পারলে ওখানেই আমি এখন থাকি, যেহেতু ওদের নিচের ঘরটা ঠান্ডা, আমাদের ঘরের থেকে ওদের নিচের ঘরটা ঠান্ডা, আর এসিও আছে। তো আমি রোজ খেয়ে দিয়ে উঠেই ওদের বাড়িতেই থাকছি মানে একদম 7টা 7:30 অবধি থাকছি, একদম গরম কমছে তারপরেই আমি আসছি। মাসির তো বক্তব্য যে যদি দরকার হলে রাত্রে থাকতে, রাত্রেও থাকতে, সকাল থেকেই থাকতে, কোনো অসুবিধা নেই। কিন্তু মানে অতটা তো আমারও তো একটা ইয়ে থাকে, যেন আমি ঘরে একটু আলাদা, সেটা আমি খুবই তার কাছেও খুব কৃতজ্ঞ, বেবি মাসির কাছে এবং মমিতার কাছে। মানে আমাকে মানে প্রত্যেকটা দিন আমি ওদের ঘরেতেই এই 3 দিন দুপুরে ছিলাম, আজকেও যাবো, কালও যাবো, পরশুও যাবো। হ্যাঁ, তো এই করেই আপাতত আছি। জানি না, মানে আমার তো মাঝে মধ্যে মনে হচ্ছে ভগবান আমায় তুলেই নিতে পারো এরমভাবে না রেখে। এত গরম এরকম কোনোদিনও হয় না যে কী যে হলো, আমি পারছি না, আমি তাকাতেও পারছি না, বসতেও পারছি না। যাই হোক, এটাই বলার ছিল, যবে পারবো আমি আবার ব্লগ শুরু করবো। আর একটু ঠাকুরের কাছে ডাকো যাতে তাড়াতাড়ি একটু ঠিক হয়ে যায়, জানি না কবে ঠিক হবে, আমি সত্যিই জানি না, আমার ভালো লাগছে না, আমার এবার সত্যিই কান্না পাচ্ছে যে আমি কবে একটু ঠিক হয়ে দাঁড়াবো। এতটুকুই বলার ছিল। তোমরা সবাই সাবধানে থাকো, সুস্থ থাকো, নিজের যত্ন নাও, প্রচুর জল খাও, অকারণ বাইরে বেরিও না, অকারণ বাইরে বেরোটা খুব খারাপ, অকারণ বাইরে বেরিও না। তো আজকের মতো টাটা, আবার নতুন কাজে দেখা হবে।